থাকবেন। আমি আর থাকতেছি না তো, তাই আমি আর কিছু বলতে পারতেছি না। ইয়েস গাইস, আমি টক্সিক মানুষের দ্বারা বানানো টক্সিক কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি। এখন আমি জানি হেডলাইন হয়ে যাবে ইমো এফএফ কে গায়েব করতে গিয়ে নিজেই গায়েব হয়ে গেল বোকাচোদা অ্যাডভান্স। অনেকে বলবে ভয়ে পালাইছে, অনেকে বলবে সিম্পেথি সিকার নতুন নাটক মারাইতেছে, অনেকে বলবে বস্তির পোলা চলে যেতেছে, ভালো হইছে আলহামদুলিল্লাহ, ঈদের সংবাদ, গুড নিউজ, মিষ্টি বিতরণ করে, এই সে অনেক কিছু বল, তাদের কাছে তারা করো। কিন্তু নাটক মাটক যাই ভাবো, এটা মানতে পারবে না একটা কালো মুখোশধারীর পক্ষে এত বলার লোকজন। এসব হিংসুক সমাজ থেকে বিদায় নিলাম। তাহলে হ্যাটার্সরা খুশি তো? এমনিতে তোমাদের কমিউনিটি আমি খারাপ করে দিচ্ছি, কারণ আমি অনেক খারাপ একটা মানুষ। এই খারাপ মানুষটা চলে গেলে আশা করি কারো কোনো আক্ষেপ থাকবে না। কমিউনিটির বোধাই তো আমি থাকা আর না থাকা দেখি। অনেকে সিম্পেথি বলবে, তাদেরকে বলতেছি না তো আমি টাইটেলে দিলাম শেষ ভিডিও, না তো থাম্বনেলে, না তো ভিডিওর শুরুর দিকে, না তো কাঁদো কাঁদো শুরু বলতেছি, ভিডিওর মাঝখানের মাঝের অংশে অ্যানাউন্স করে দিছি। বুঝতে পারলাম আমার আর প্রয়োজন নাই। এখন বল আমাকে খারাপ লাগতেছে না? খারাপ তো লাগতেছে, খারাপ লাগছে বলেই এই ডিসিশন। তোমাদের ভালোবাসা বলার নয়, যা দিছো আলহামদুলিল্লাহ। এমন ভালোবাসা খুব কম মানুষই পায়। কিছু টক্সিক মানুষের জন্য এই ভালোবাসা ঘৃণাতে রূপান্তর হোক, এটা আমি চাই না। সম্মান থাকতে সম্মান নিয়ে চলে যেতে চাই। এই কমিউনিটি টক্সিক পাবলিক অনেক নিচে নামতে পারে, অনেক নিচে। আর আরো যে কত নিচে নামবে, জাস্ট আমাকে একটু ছোট করে। এই ভিডিওটাতে তোমাদেরকে ক্লিয়ার করার জন্যই মূলত আসা যে অ্যাডভান্স গেমিং কি সত্যি সত্যি ইউটিউবিং ছেড়ে দিবে নাকি সে আমাদের কাছ থেকে সিম্পাথি নেওয়ার ট্রাই করতেছে, মানে টোটালি এ টু জেড ব্যাপারটা এই ভিডিওটা থেকে জানতে পারবে। তো রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি যে এটা নিয়ে আর নেক্সট টাইম কোনো ইউটিউবারের ভিডিও দেখা লাগবে না। তোমরা এই ভিডিওটা দেখার পরে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ সত্যি সত্যি কি অ্যাডভান্স গেমিং সিম্পাথি নেওয়ার ট্রাই করতেছে নাকি হ্যাঁ ফাইনালি ইউটিউব চ্যানেল ছাইরা চলে যাবে, মানে সে আর ইউটিউবিং করবে না। মানে সোজা কথা হইতেছে যে সে রোস্টিং কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছে কিনা। আরেকটা কথা গাইস তোমাদেরকে ক্লিয়ার করি, মানে অ্যাডভান্স গেমিং মানে মুজাহিদ ভাই রোস্টিং কমিউনিটি চলে যেতেছে, তার মানে যে সে যে একদমই ইউটিউবিং ছেড়ে চলে যাবে এরকম কিন্তু আমি কনফার্ম না। মানে সে ইউটিউবিং করলে করতে পারে, বাট রোস্টিং কমিউনিটি ফাইনালি ছেড়ে চলে যেতেছে। এই কথাটা কি আসলে সত্যি নাকি মিথ্যা নাকি সিম্পাথি, হ্যাঁ এই ব্যাপারটা একদম ক্লিয়ার জানতে পারবো আজকের এই ভিডিওতে। গাইস তোমরা তো ব্যাপারটা জানো যে অ্যাডভান্স গেমিং ভাই মানে মুজাহিদ ভাই 32 মিনিটের ভিডিও দেওয়ার পরে আই এম সজীবের সাথে তার একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, এন্ড গতকালকে রাতে আই এম সজীব ভাই এই কন্ট্রোভার্সিটা শেষ করে ফেলছে। এখন বর্তমানে হচ্ছে যে তাদের দুইজনের মধ্যে আর কোনো সমস্যা নাই, বাট এই সমস্যার মেইন উৎসটা হইতেছে যে রিমু এফএফ। এই রিমু এফএফ কে নিয়ে মূলত আজকের এত কাহিনী। আই এম সজীব ভাই তোমার আমি বলতে চাই ভাই, তুমি আমার ভিডিও দেখতেছো কি না দেখতেছো আমি জানি না। আই এম সজীব ভাইয়ের অন্তত লাভার গুলা তো দেখতেছো, তারাই যারা দেখতেছো ওর সাপোর্টার যারা দেখতেছো তাদেরকে বলতে চাই এ ভাই দেখো আই এম সজীব ভাই রিমু এফএফ এর পক্ষ নিয়ে কথা বলছে, কারণ সে অনেক ভদ্র একটা মেয়ে, তাই তো? আচ্ছা দেখো ভাই, যে মেয়েটা হচ্ছে যে নিলয় বাইরে গালি দিছে, সে শুধুমাত্র যে ওরে গালি দিছে এরকম না, সে কিন্তু অনেক পোলাবানের মানিয়া গালি দিছে। তার দুই একটা প্রমাণ তোমাদেরকে আমি দেখাই। এই দেখো পোলাটা কিন্তু কমেন্টটা আমার কাছে ভালো লাগছে যে সাদিকুল ভাই থাকলে বুঝতে পারতেন রোস্ট কাকে বলে, এন্ড প্যানেল ইউজ করে বড় কথা। দেখো যে এই মেয়েটা কি সুন্দর একটা কমেন্টে রিপ্লাই দিল, তুই যদি প্রমাণ করতে না পারোস আমি প্যানেল ইউজার, তাহলে ধরে 5 জনে মিলে জন্ম দিছে। ভাই এটা কোনো মেয়ের কথা হইতে পারে? আমি কিছু বলবো না, তোমরাই জাস্ট আমারে বলো যে এটা আসলে একটা মেয়ের মুখে কিভাবে এই কথাটা মানায়। বিশ্বাস করেন ভাই, এসব মুখোশধারী মেয়েদের জন্য হাজার হাজার ছেলেদের লাইফ নষ্ট হয়ে যেতেছে, হাজার হাজার মানুষ ধ্বংস হইতেছে। ভাই বিশ্বাস করেন আর না করেন, পৃথিবীতে যত ঝামেলা হয় সবগুলার ঝামেলার মূল কারণ হইতেছে মানে 99% কারণ হইতেছে মেয়েরা। যত ঝামেলা ঝগড়া এর সবকিছুর পিছনে থাকে মেয়েরা। তো গাইস এখন তোমাদেরকে ক্লিয়ার করি যে হ্যাঁ সত্যি সত্যি কি অ্যাডভান্স গেমিং ইউটিউবিং ছেড়ে চলে যাবে কিনা, মানে রোস্টিং কমিউনিটি ছেড়ে চলে যাবে কিনা। দেখো ভাই, সে যখন ওই 32 মিনিটের ভিডিওটা আপলোড করে তখন ভাই আমার কাছে পার্সোনালি অনেক বেশি পরিমাণে খারাপ লাগছে। পরে এটা নিয়ে আমি মুজাহিদ ভাইয়ের পার্সোনালি নক দেই এবং সে তোমাদেরকে কি বলছে, মানে সে আমাদেরকে কি বলছে এটাই একদম ফাইনালি তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা। আমি আমার মতো করে তাকে পার্সোনালি নক দেই এবং সে একটা রিপ্লাই দেয়, ভাই সালামের উত্তর নিছে এন্ড আমারে বলছে যে আমি অ্যাডভান্স গেমিং এর অ্যাডমিন অ্যাডভান্স ভাই আর কখনো ইউটিউবে ব্যাক করবে না। হ্যাঁ আমি জানি যে তোমরা এই বিষয়টা অনেকে ফেকও মনে করতে পারো, আবার অনেকে রিয়েলও মনে করতে পারো, বাট এটাই সত্যি যে হ্যাঁ ফাইনালি অ্যাডভান্স ভাই মুজাহিদ ভাই ইউটিউবিং ছেড়ে চলে যাবে। অবিশ্বাসের কিছু নাই, কোনো সিম্পাথি নাই ভাই, এটাই সত্যি আর এটাই রিয়েল। হ্যাঁ ফাইনালি মুজাহিদ ভাই ইউটিউবিং ছেড়ে চলে যাবে, আমাদেরকে ছেড়ে চলে যাবে, রোস্টিং কমিউনিটি ছেড়ে চলে যাবে। এখন এই ব্যাপারটা নিয়ে তোমরা যে যাই খুশি তাই বলতে পারো, বাট একটা সত্যি কথা বলি ভাই, মুজাহিদ ভাই সত্যি বলতে আমার রোস্টিং কমিউনিটির ইমোশন। হয়তো ভাই আজকে রোস্টিং কমিউনিটি চলে যাইতেছে, ভাই হয়তো আর থাকবে না, বাট আমার জায়গাতে মানে আমার মন থেকে ভাইয়া সবসময় ওই জায়গাতেই থাকবে। বর্তমানে যেখানে আছে আমার মনে যে ভাইয়া যে জায়গাটা নিছে এটা আর অন্য কেউ নিতে পারবে। আমি পার্সোনালি যেটা মনে করি যে অ্যাডভান্স ভাইয়ের মতো অনেকেই হবে, কিন্তু অ্যাডভান্স গেমিং এর মতো কেউ হতে পারবে না। আর কি বলবো ভাই, তুমি ইউটিউবিং না ছাড়লেও কিন্তু আমাদের ইমোশন নিয়ে ভাই না খেললেও পারতা। আমি জানি যে তুমি আমার এই ভিডিওটা দেখতেছো, তো আর কি বলবো ভাই। তো গাইস আরেকটা কথা বলি যে মুজাহিদ ভাইয়ের ফ্রেন্ড আদিবা আপু, তোমরা তো ওকে মোটামুটি সবাই চিনো। আর হচ্ছে যে আরেকটা ইন্টারেস্টিং কথা, মানে মজার একটা কথা তোমাদেরকে বলি, ফাইনালি কিন্তু মুজাহিদ ভাই আদিবা আপুরে বিয়ে করতেছে। হ্যাঁ এটা 100% সত্যি, এটা 100% রিয়েল, যেটা কিন্তু মুজাহিদ ভাই নিজেই বলছে। মুজাহিদ ভাই তুমি আমাদের মাঝে থাকো আর না থাকো, বাট আমাদের মনে যে জায়গাটা তুমি করে নিছো এটা সারা জীবনই তুমি থাকবা এখানে। তো শুভকামনা ভাই তোমার জন্য, আদিবা আপুর জন্য। তো সুখে থাকো তোমরা, সারা জীবন সুখে শান্তিতে কাটায় দাও তোমাদের দিনকাল। মুজাহিদ ভাই আমি তোমার একটা কথা বলতে চাই, হ্যাঁ তুমি রোস্টিং কমিউনিটি ছেড়ে চলে যেতেছো যাও, বাট আমি একটা জিনিসই বলতে
বলতে চাই ভাই, তুমি কখনো ইউটিউবিং ছেড়ে চলে যাও না, তুমি আমাদের মাঝে থাকো। হ্যাঁ, রোস্টার হিসেবে না থাকো, অন্য কোনো হিসেবে থাকো, অন্য কোনো যে কোনো ইউটিউবার হিসেবে থাকো, তবে আমরা চাই তুমি থাকো আমাদের মাঝে। রোস্টার হয়েই যে থাকা লাগবে এরকম কিন্তু না, তুমি থাকলেই অনেক। তো টেকলাভ ভাই ভালো থাকো। আই হোপ যে তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো যে ফাইনালি অ্যাডভান্স গেমিং ইউটিউবিং ছেড়ে চলে যেতেছে, এন্ড এটা সিম্পাতি না ঘোরার ডিম, তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে গেছো আশা করি। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও গাইস, যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকো তোমরা, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো একটা ধামাকা ভিডিওতে।